হ্যালো এভরিওয়ান, দেখো এখানে কোন তথ্যে ওবিসি চিহ্নিত জানতে চাই শীর্ষ আদালত। তো শীর্ষ আদালতে সোমবার শুনানি ছিল ওবিসি নিয়ে রাজ্যের, ঠিক আছে। তো সেই সম্পর্কে এখানে নিউজ পেপারে দিয়েছে। দেখো, কলকাতা হাইকোর্ট কি রাজ্য প্রশাসন চালাতে চাইছে? 2012 সালের পরে রাজ্য সরকারের দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্টো দিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে অভিযোগ উঠল সংখ্যালঘু তোষণের উদ্দেশ্যে ওবিসিদের জন্য সংরক্ষণের যাবতীয় সুবিধা মুসলিম সম্প্রদায়কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করে রায় দেয়। এই বিধি অনুযায়ী যে সব ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল তাও বাতিল হবে। লোকসভা ভোটের প্রচারের সময় হাইকোর্টের এই রায়কে তুলে ধরে খোদ নরেন্দ্র মোদী একে ইন্ডিয়ার গালে থাপ্পড় বলে অভিহিত করেছিলেন। সে সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আজ রাজ্য সরকারের আর্জি শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ রাজ্যের কাছে জানতে চেয়েছে কোন তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে 77টি জনসম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী বা ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কী ধরনের সমীক্ষা চালানো হয়েছিল, রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে ও এ বিষয়ে কোনো আলোচনা হয়েছিল কি না। ঠিক আছে, রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা। এক সপ্তাহের মধ্যে রাজ্য এই ব্যাখ্যা দেওয়ার পরে 16 আগস্ট ফের শুনানি হবে। আচ্ছা, 16 আগস্ট আবার শুনানি হবে, ঠিক আছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করতে অবশ্য সুপ্রিম কোর্ট রাজি হয়নি সুপ্রিম কোর্ট। নেক্সট দেখো, প্রধান বিচারপতি বলেন 2012 সালের আগের পরিস্থিতি বদল হয়নি। আগামী সপ্তাহে এই বিশদে এই মামলার শুনানি হবে, ঠিক আছে। আগামী সপ্তাহে বিশদে শুনানি হবে। আদালত খোলা মনেই থাকবে। প্রাথমিকভাবে হাইকোর্টের সমস্ত পর্যবেক্ষণ রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই কারণেই রাজ্য সরকারকে সুযোগ দেওয়া হচ্ছে। সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি ও শিক্ষায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব খুবই কম বলে জানিয়েছিল। তারপরে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে 2010 বামফ্রন্ট সরকার 41টি মুসলিম সম্প্রদায় সহ 42টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে। ওকে, 2012-তে তৃণমূল সরকার 35টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে। কলকাতা হাইকোর্ট এই 2012 পরেই দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। 2012 পরে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল তা বাতিল করে দেয়, ঠিক আছে। নেক্সট, হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্টের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ মুসলিমদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার পণ্য হিসেবে কাজে লাগানো হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী ইন্দিরা জয়সিং আজ প্রশ্ন তুলেছেন হাইকোর্ট কি রাজ্য প্রশাসন চালাতে চাইছে? শুধুমাত্র অনগ্রসর মুসলিমদের ওবিসি তালিকায় ঢোকানো হয়েছে বলে আপত্তি। তার অভিযোগ এটা বিচার বিভাগীয় হস্তক্ষেপ। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মিথ্যা। সমস্ত দিক বিচার করে সংরক্ষণ দেওয়া হয়েছে। মন্ডল কমিশনের মাপকাঠি মানা হয়েছে। কলকাতা হাইকোর্টের ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে ইন্দিরা বলেন, হাইকোর্টের রায়ের ফলে পশ্চিমবঙ্গে সমস্ত সংরক্ষণ থমকে রয়েছে। এখন কোনো সম্প্রদায়কে সংরক্ষণ দিতে হলে প্রত্যেকবার বিধানসভায় বিল পাস করাতে হবে। নিট এর পরে ডাক্তারির পরীক্ষাতে ভর্তিতে সংরক্ষণেও ধাক্কা লেগেছে। পশ্চিমবঙ্গের 39% মানুষ অনগ্রসর শ্রেণীর, তাদের জন্য কোনো সংরক্ষণ নেই। এই পরিস্থিতি চলতে পারে না।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা না করেই 2012 সালের বিধি পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণীর কমিশনের সঙ্গে আলোচনা করা হয়নি, ঠিক আছে, এমনটা বলা হচ্ছে। তারপর এর বড় রকমের প্রভাব রয়েছে। রাজ্যে কোনো সংরক্ষণ না থাকাটাও বড় বিষয়। রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে আজ ছিলেন মুকুল রোহতগি, PS পাটওয়ালিয়া, আইনজীবী তথা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। রোহতগির অভিযোগ, সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ধর্মের ভিত্তিতে আগে কিছু সম্প্রদায়কে চিহ্নিত করা হয়েছিল। পাটওয়ালিয়া বলেছেন, রাজ্যের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। মুখ্যমন্ত্রী জনসভা থেকে ঘোষণা করেছিলেন 77টি সম্প্রদায়কে ওবিসি বলে চিহ্নিত করা হবে, পরে সেটাই হয়। নেক্সট, বাঁশুরি স্বরাজ বলেন, বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু তোষণের জন্যই এই পদক্ষেপ করা হয়েছিল। তাই একটি বাদে বাকি সব মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে ইন্দিরা বলেন, প্রয়োজনে রাজ্য সরকারের সিদ্ধান্তের মন্ত্রিসভার নোট পেশ করা হবে। দেশে কোনো জাত গণনা হয়নি। রাজ্য অনগ্রসর কমিশনের সমীক্ষার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে। সংরক্ষণের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর উপশ্রেণী বিন্যাসের পূর্ণ অধিকার রাজ্যের রয়েছে। তো পূর্ণ অধিকার যেহেতু রাজ্যের রয়েছে, দেখা যাক নেক্সট শুনানি হবে 16ই আগস্ট। হবে, আজ 7 আগস্ট, ঠিক আছে। তো কোন তথ্যে ওবিসি চিহ্নিত করা হয়েছে এটি শীর্ষ আদালত জানতে চেয়েছে। নেক্সট ডেতে এ বিষয়ে আবার শুনানি হবে, ঠিক আছে। ফের শুনানি হবে। হাইকোর্ট এই কেসটিকে, সুপ্রিম কোর্ট এই কেসটিকে কিন্তু স্থগিতাদেশ করতে রাজি নয়, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট ডেতে কি হয়। তো থ্যাংক ইউ। এই চ্যানেলে নজর রেখো, আমি নিউজগুলো দিয়ে দেবো।